আজকে দোকানে বার্থডে সেলিব্রেট করলাম। তো সকালে ঘুম থেকে উঠার পরে এরা দুজন চলে আসে, তো এদের সাথে একটু আমি খেলা করে নিই। খেলা করার পরে আমি রেডি হয়ে বের হয়ে যাই দোকানে যাওয়ার জন্য। বৃষ্টির দিন তো এমনিতেই দোকানে যাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু আজকে যেহেতু একজনের বার্থডে, তো তাই জন্যই দোকানে যাচ্ছি। আর কেকটা আমি কাল রাতে অর্ডার দিয়েছিলাম, তো সেই কেকটা নিয়ে আমি দোকানে পৌঁছে গেলাম। তারপরে গিয়ে দেখি যার বার্থডে সে দোকানেই আসেনি, তো তাকে কল করার পরে বলছে আজকে আসবে। তারপর আমি জাসমিনকে ফোন করে বললাম দোকানে আসার জন্য, না হলে কেকটা কে কাটবে। তো তারপরে আমি আমার যা পেন্ডিং কাজ ছিল ওগুলো করে নিচ্ছিলাম, মোটেদার সাথে গল্প করছিলাম সাইডে। তো তারপরে আরেকটা অর্ডার আসলো, তো সেটাও আগে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পেন্ডিং কাজ আর অর্ডারের কাজ কমপ্লিট করে রাখছি, যে তারপরে বিকালে যখন ও আসবে কেক কাটিং করে বাড়ি চলে যাব। কারণ এখন তো তেমন একটা কাজ থাকে না, তো সেরকম প্রেশারের কোনো ব্যাপার নাই। তারপরে এই যে চলে আসছে কলা খাওয়ার জন্য, কালকেও দেওয়া হয়েছিল। তো তারপরে আর একটু কাজ করে আমি আমার লাঞ্চটা করে নিলাম। তারপরে যে জাসমিনও চলে আসছে, তো এখন আমরা কেক কাটিং করছি। তো ও তো ভীষণ খুশি, তো ওটা সারপ্রাইজ হলে যে কেউ খুশি হয়। যাই হোক, তারপরে কেক কাটিং হওয়ার পরে আমরা তিনজন মিলে চলে গেলাম মেলাতে। এখন দোকানের পাশেই মেলা, তো প্রায় 1-2 দিন পরেই আমাদের মেলাতে যাওয়া হয়। তো মেলাতে গিয়ে কিছু আর কি দেখলাম। এখানে দেখো কি সুন্দর নাচ করছে এরা। তো তারপরে ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম যে কি করব। তারপরে এখানে জাসমিন ওরা আচার নিচ্ছিল, তো আচারের দোকান থেকে বেরিয়ে নাগরদোলনা দেখলাম যে উঠবো কিনা ভাবছিলাম। তো তারপরেই আমরা এখন আমাদের প্ল্যান চলছে যে কি করব, কোথায় যাব। তো যাই হোক, পরে এখান থেকে মেলা থেকে বেরিয়ে আমরা আবার দোকানেই আসলাম। দোকানে এসে এখানে মোটেদার সাথে আমরা গল্প করছিলাম, কারণ কাজ ছিল না কিছু। তারপর ওখান থেকে বের হয়ে চলে গেলাম মোমো খাইতে। আর ওখানে আমার দিদিও চলে আসছিলো, তো মোমোর পরে আমরা ফুচকা খাই। এখন জাসমিন ওরাও বাড়ি চলে যাবে, আর আমি আর দিদিও বাড়ি চলে যাবো। ওকে বাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে দিও।